হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি। গুড মর্নিং, শুভ গণেশ চতুর্থী। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকে দিনটা আশা করছি তোমাদের সবার খুব খুব ভালোভাবে কাটুক। আর এখন আমি কিচেন মানে হচ্ছে কি এগুলো এখানে যে রান্নার ব্যবস্থা করেছি সেখানে চলে এসেছি। গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। ঠাকুরের ভোগের জন্য ঘি এনে রাখা আছে। এখন এই ঘি দিয়ে আমি আমার ঠাকুরের ভোগের রান্নাগুলো আগে করে নেবো। তো 5 রকমের ভাজাটা দিয়ে শুরু করছি। ভাজাগুলো ভেজে এরকম একটু একটু করে ভাজাগুলোকে ভেজে নিচ্ছি অল্প করে। ঘিয়ের চাটনিটা একটু পাতলা হয়ে গেছে, জলটা শুকিয়ে এই ভিতর কড়াতে চিনি হয়ে রেখেছে আর তারপরে এগুলোতে ভাত দিয়ে দিচ্ছি। শুরুতে একবার বলে দিই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ। পাশে রাখা বেল আইকনটা অবশ্যই করতে আর লাইক আর শেয়ার করতে। এগুলো দেখছো এখন আমিও কিন্তু 19 বছর আগে কিচ্ছুটি পারতাম না। ভেড়া করে বাচ্চা নিয়ে কাঁদতাম, এরকম দিনও গেছে। হাঁটা মারতে পারতাম না, রুটি করতে পারতাম না, ভাত করতে পারতাম না। আজ দেখছো সব পারি। এই কথাটা এই জন্য বলছি যে সংসারেতে প্রত্যেকের সংসারেই একজন করে মহিলা রয়েছেন, পুরুষ রয়েছেন, দুজনে মিলে সংসার। তো এই সংসারেতে একে অপরকে ক্ষমা করতে শেখো। চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছে, খিচুড়িটা হচ্ছে, পায়েসের দুধটা বসিয়ে দিয়েছি। হ্যালো ভিউয়ার্স, ভোগের রান্নার জোগাড় করে সমস্ত কিছু রেডি করে এবার চলে এসেছি গনুর পুজো। এবারেতে আমরা পুজো সেরে নিচ্ছি। তো আমাদের সঙ্গে একটু পুজোটা তোমরা দেখো। এইভাবে আমি বাড়িতে গনুর পুজো করে নিই। তো গনুর ঘট সাজিয়ে পুজোয় বসে যাব। ভোগটা রেডি করে নিয়েছি। এগুলো সমস্ত হচ্ছে যে খিচুড়ি, চচ্চড়ি, 5 রকমের ভাজা আর সুজি, পায়েস, চাটনি আর মোদক, মিষ্টি এগুলো দিয়ে সাজিয়ে এবার পুজোটা শুরু করে। সুন্দর করেছে না, ভালোই করেছে। চতুর্থীতে গনুকে একটা দুপুর মালা পরাতে পারলে ভালো হয়। তো নিজের হাতেও তৈরি করে নেওয়া যায়। এটা রেডিমেড এনেছি আজকে। গনুকে, ইতু ঠাকুরকে একে একে মালাগুলো পরিয়ে আর কুচো ফুল দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। ইতু ঠাকুরের মাথার দুব্বগুলোকে আজকে চেঞ্জ করে নিলাম।
ঘরটা রেডি করে নিতে হবে। ঘটে গঙ্গা জল ঢেলে শেফু মাটি দিয়ে দিল, মাটিতে ঘরটাকে ভালোভাবে বসিয়ে দিয়ে আর নারকেল যেটা ছিল ঘটে পাতা, সেই নারকেলটাকে চেলি কাপড় দিয়ে মুড়ে ঘটের মাথায় বসিয়ে দিলাম। পঞ্চশস্য, পঞ্চগুড়ি, পঞ্চরত্ন ঘটের জলে মিশিয়ে নিলাম। গনুর সামনে জ্বালিয়ে নিলাম একটা বড় মোমবাতি। এই 10 টাকার মধ্যে কোনো তিনটেল পাওয়া যায় কি নাকি? গোল করে আর তিল তেলেতে চুবিয়ে পঞ্চপ্রদীপটা সাজিয়ে নিলাম। পঞ্চপ্রদীপ দিয়ে মন ভরে গনুর আরতি করে নিলাম। প্রদীপের আরতি সেরে কর্পূর জেলে কর্পূরের আরতি করে নিলাম। একটু রড়ি নিয়ে নিয়েছি কর্পূরের থালাতে। কর্পূর থালার রড়িটা দিয়ে আর প্রদীপ যে জ্বলছে সেই প্রদীপের যে কালো ধোঁয়াটা উঠেছে সেটা দিয়ে সবাইকে টিপ পরিয়ে নিলাম আর রড়ি দিয়ে একটু স্বস্তিক এঁকে নিলাম ঘটের সামনেটাতে।
햇살이 너무 좋았어 그냥 모두 좋았어 널 만나서 모든 게 다 잠에서 깨어나서 পুজো সেরে উঠে সাষ্টাঙ্গে প্রণাম করে নিলাম সামনে সমস্ত ঠাকুরকে। 세상에서 제일 행복한 순간 널 만나고 매일 겪게 돼 매일은 감사하죠 그대가 곁에 있어서 언제나 오늘 갓길 기도해요 그대와 함께라는 건 영원한 축복 같아서 오늘도 널 바라보며 웃는다 গণেশ চতুর্থীতে খুব সহজ সরলভাবে মনের ভক্তি ভালোবাসা দিয়ে গণেশ পুজোটা করে দিলাম। 좋은 기분인 পুজোর সমাপ্তি হলো, এখনো চতুর্থী চলছে তাই এখন আমার ফাস্টিং থাকবে। পুজো শেষ করে উঠলাম, একটু টায়ার্ড আছি, রেস্ট নেব। আর বিকেল 5:30 পর্যন্ত এখন ফাস্টিংটা রাখবো। চতুর্থী নেমে যাওয়ার পরে কোনো ভক্তি ভালোবাসা দিয়ে মনুকে নিয়ে আমি পুজো সমাপ্ত করলাম। আজকের মতো তাহলে এই পর্যন্ত। কাল আগামীকাল আবার নতুন ব্লগে আসছি তোমাদের সঙ্গে। সবাই খুব 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 ভালো থেকো এবং মনুর কাছে প্রার্থনা রইল, তোমাদের সকলেরও কল্যাণ করবে।